প্রথমবার একা একা কলকাতা যাচ্ছি আমেদাবাদ থেকে। এর আগেও আরেকবার গেছিলাম, তখন হাজব্যান্ড ছিল না সাথে, কিন্তু বাবু আর আমি গেছিলাম। আর এবারে তো হাজব্যান্ডের ছেলে আগেই চলে গেছে, আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো ওই জন্য এবারে এই প্রথমবার আমি একা যাচ্ছি। হাই এভরিওয়ান, আজকে হচ্ছে মে মাসের 1 তারিখ। আজকে সুরজের রেজাল্ট ছিল, যেটার জন্য আমার দেরিতে যাওয়া। তো সকালের দিকে স্কুলে গিয়ে রেজাল্ট নিয়ে চলে এসেছিলাম। বাড়িতে এসে যেটুকুন যা বাকি ছিল গুছিয়ে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি কলকাতা যাওয়ার জন্য। তো আমার ফ্লাইট আছে 5টা 10-এ, এখন 3টের মতন বাজে। বাড়ি থেকে বেরিয়েছি 2:30-এর সময়। আর প্রচুর রোদ্দুর, দুপুরের টাইমটায় তো রোদ্দুর বেশি থাকে, আর গরমও সেরকম। প্রণবদা আমাকে এয়ারপোর্টে ছাড়তে এসেছিল, ভিতরে এসে লাগেজ জমা করে বোর্ডিং পাস নিয়ে নিয়েছি। এখন তো বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই। এখন 3:30 পৌনে 4টের মতন বাজে। ভিতরে আসার পরে সবাইকে একটু ফোনে কথা বললাম সবাইকার সাথে। তো সেখানে অনেকটা টাইম কেটে গেছে। আর তারপরে আমার খিদে পাচ্ছিল, তো ভাবলাম কিছু খাওয়া দাওয়া করে নিই। বেরোনোর সময় তাড়াহুড়োতে আর ভালো লাগছিল না, এই গরমের জন্য অতটা খিদেও পাচ্ছিল না। তো অল্প করেই না খাওয়ার মতন খেয়েছিলাম। সেই জন্য এখানে যখন বসেছিলাম তখন খিদে পেয়ে গেছিলো, তো ভাবলাম এখানেই কিছু খাওয়া দাওয়া করে নিই, কারণ বাড়ি পৌঁছতে পৌঁছতে অনেক দেরি হয়ে যাবে, 8টা 8:30 বেজে যাবে। কলকাতা এয়ারপোর্টে পৌঁছানোর সময় রয়েছে 7:30টার সময়। তো দেখুন আমি প্লেনে উঠে পড়েছি, আর প্লেন ছেড়েও দিয়েছে, এবার মাটি ছেড়ে উপরের দিকে উঠছে। এখন 7টার মতন বাজে, আমরা প্রায় কলকাতার কাছাকাছি চলে এসেছি। আর ওপর থেকে দেখুন নিচেটা কি সুন্দর লাগছে দেখতে। ঘর বাড়িগুলোতে এখন কিছুই বুঝতে পারা যাচ্ছে না, খালি লাইটগুলো দেখতে পাওয়া যাচ্ছে। আর রাতের অন্ধকারে লাইটগুলো দেখুন কি সুন্দর লাগছে, সেই আকাশে তারারা যেমন থাকে সেই রকম দেখতে লাগছে। তো এখন অনেকটাই কাছে চলে এসেছি, যত নিচে যাচ্ছে তত ভালোভাবে শহরটাকে দেখতে পাওয়া যাচ্ছে। আর রাতের অন্ধকারে দেখুন কি সুন্দর লাগছে, যেন ঝলমল করছে পুরো শহরটা। প্লেন থেকে নেমে এয়ারপোর্টের ভিতরে চলে এসেছি। আর এই যে দেখুন ইনি দাঁড়িয়ে রয়েছেন, ইনি কাউকে মনে হয় খুঁজছেন, কোনো প্যাসেঞ্জারকে, তো তার নাম ধরে ডাকছেন ওই জন্যে। তো আমাদের 4 নম্বর বেল্টে লাগেজ দেবে বলে দিয়েছিল, প্লেন থেকে নামার আগে অ্যানাউন্স করে দিয়েছিল। এই যে ফাইনালি আমার ট্রলিটা চলে এসেছে, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। আমি যেহেতু অনেকটা তাড়াতাড়ি এয়ারপোর্টে চলে এসেছিলাম আর এসেই লাগেজ জমা করে দিয়েছিলাম, তো সেই জন্য আমার লাগেজটা লাস্টের দিকে ছিল। প্রায় সবাই চলে গেছে, আর 3-4 জনই দাঁড়িয়ে আছে, এক ফ্লাইট লোক ছিল। তো এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় আধ ঘন্টার মতন, তারপরে লাগেজ পেলাম। এই যে আমার বাবা, ননদের মেয়ে আর ছেলে 3 জনে মিলে গেছিলো আমাকে আনতে। এখন 11:30টার মতন বাজে। বাড়িতে আসার পর আর ভিডিও করিনি, বাড়ির সবার সাথে কিছুটা সময় কাটানোর পর তারপর খাওয়া দাওয়া করলাম। আর এখন একবার হরিসভাতে যাব। এই যে দেখুন হরিসভায় লাইট লাগিয়ে সব সাজিয়েছে, হরিনাম হচ্ছে। আপনাদের তো আগের ভিডিওতেই বলেছিলাম যে আজকে থেকে আমাদের এখানে হরিসভা শুরু হচ্ছে। তো হরিনামের দলের লোকেরাও আমাদের বাড়িতেই বসে, তো তারাও আসা যাওয়া করছে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে।